একদিন বুঝতে পারো কিনে দেখি বলবো না হয়তো করতে পারো কাজে মোটা দিলাম 30 घुमाओ ना कि घुमाओ 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 खलास खलास घुमाओ घुमाओ يلا يلا যে আমি এখন আছি মদিনা মুনাওয়ারা মসজিদুল নববীর চত্বরে। যে এটা আমরা দেখছি চত্বরে যে বিশাল আকাশ ফাঁকা, সেখানে কোনো ছাদ নাই, প্রচণ্ড রোদ এবং খরা। এই কারণে এখানে ছাতা সিস্টেম করা হয়েছে, যে ছাতা দিয়ে রোদ বৃষ্টি বিরোধ করা হয়, প্রচণ্ড রোদ থেকে তাপ থেকে রক্ষার জন্য এই ছাতা নির্মিত হয়েছে। আমরা যে সামনে যদি দেখি তাহলে দেখতে পাবো এইটা হলো নবী রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কবরস্থান। এখানে 3 জনের কবর আছে, আবু বকর, ওমর এবং আমাদের শেষ নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার পাশেই একটা কবর ফাঁকা রাখা হয়েছে, সেটা হযরত ঈসা আলাইহিস সালাম। উনি আবার পৃথিবীতে আসবেন এবং তার মৃত্যু হলে তখন সেখানে তাকে দাফন করা হবে। এই হলো কাবা, এই হলো মসজিদ নববীর বাইরের চত্বরের দৃশ্য। বিশাল জনগণ এখন ফজরের নামাজ শেষ করে সব বাইর হচ্ছে। এই আজকে আমাদের জিয়ারা আছে দুটোই, এবং আমার ওয়াইফ নার্গিস বৃষ্টির আম্মারা এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কবরস্থান জিয়ারত করবেন, এর প্রস্তুতি চলছে। এটা সামনে যদি আমি দেখি, সামনে হলো জান্নাতুল বাকি গুরুস্থান, যেখানে লাখো লাখো শহীদান মুসলমানদের সাহিত্য আছে। এইটা আমাদের বাইর হওয়ার গেট, 365 নম্বর গেটে দিয়ে আমরা বাইর হবো পর্যন্ত। আসসালামু আলাইকুম।